বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নতুন আরেকটি দার্স নিয়ে এসেছি। এখানে লেখা আছে প্রশ্ন উত্তরগুলো পড়ো ও অর্থ বলো। তাহলে শুধুমাত্র আমরা এখানে পড়বো আর অর্থ বলবো। মা হাদিহি, এটি কি? হাদিহি সাআতুন, এটি একটি ঘড়ি। কাইফাস সাআতু, ঘড়িটি কেমন? কাইফা মানে কেমন, আর সাআতু মানে ঘড়িটি। যেহেতু আলিফ লাম এসেছে এজন্য ঘড়িটি। তাহলে সাআতুন মানে একটি ঘড়ি, আর আস-সাআতু আলিফ লাম দিয়ে যখন ব্যবহার হবে তখন হবে ঘড়িটি। কাইফা সাআতু, ঘড়িটি কেমন? আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। এখানে একটি বিষয়ে আমাদের জানতে হবে যে কাইফা সাআতু, তিনি প্রশ্ন করলেন, একজন প্রশ্ন করলেন কাইফা সাআতু, ঘড়িটি কেমন। তাহলে প্রশ্নের মধ্যে কি এসেছে? ঘড়িটি এসেছে। যিনি উত্তরদাতা উত্তর দিবেন তিনি আস-সাআতু জামিলাতুন বললেন, ঘড়িটি সুন্দর। আচ্ছা বলুন তো, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ঘড়িটি কেমন, আপনি উত্তর দিলেন যে হ্যাঁ ঘড়িটি সুন্দর, অথবা আপনি বললেন যে হ্যাঁ সুন্দর, তা সুন্দর বললেন, তা সুন্দর, অথবা বললেন যে হ্যাঁ সুন্দর। তো আমরা কথাকে দুইভাবে বলতে পারি, সম্পূর্ণ উল্লেখ করে অথবা কিছু উল্লেখ না করে। তাহলে এখানে দেখুন কাইফা সাআতু, ঘড়িটি কেমন। উত্তরদাতা উত্তর দিচ্ছেন আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর, অথবা তিনি কথাকে সংক্ষেপ করার জন্য বলবেন হিয়া জামিলাতুন, তা সুন্দর। মা যালিকা, সেটি কি? যালিকা বাইতুন, সেটি একটি ঘর। কাইফাল বাইতু, ঘরটি কেমন। আল বাইতু জামিলুন, ঘরটি সুন্দর। এখানে একটি কথা বলে রাখি, প্রশ্ন করেছিলেন মা যালিকা, সেটি কি? উত্তরদাতা উত্তর দিলেন যালিকা বাইতুন, সেটি একটি ঘর। এখন আমাদের মনের ভিতরে প্রশ্ন আসছে যে যালিকা বাইতুন, সেটি একটি ঘর, এই শব্দটি আলিফ লাম ছাড়াই আনা হয়েছে কেন? কারণ হলো যে যিনি প্রশ্ন করছেন মা যালিকা, সেটি কি, তিনি কোনো কিছু জানার জন্যই প্রশ্ন করছেন। তার মানে তিনি জানেন না এমন একটি জিনিস সম্পর্কে তিনি জিজ্ঞেস করলেন। আর যিনি উত্তরদাতা তিনি উত্তর দিচ্ছেন যালিকা বাইতুন, সেটি একটি ঘর। তার মানে তিনি যেহেতু জানেন না, এজন্য তাকে জানানোর জন্যই প্রথম শব্দকে আলিফ লাম মুক্ত শব্দ ব্যবহার করতে পারি। আর এটাই হলো নিয়ম, কারণ পরিচয় করিয়ে দেওয়া। যেহেতু আমার এই সম্পর্কে জানা নেই, এজন্য উত্তরদাতা আমাকে জানিয়ে দিচ্ছেন যালিকা বাইতুন, সেটি একটি ঘর। তো আমি যখন জানতে পারলাম যে হ্যাঁ সেটি একটি ঘর, তখন আমি তাকে প্রশ্ন করতে পারি কাইফাল বাইতু, ঘরটি কেমন। তাহলে আমি আগে জানতাম না যে সেটি কি, এজন্য আমি জিজ্ঞেস করেছিলাম মা যালিকা, সেটি কি। তো এরপরে যখন তিনি উত্তর দিলেন এই যালিকা বাইতুন, সেটি একটি ঘর, তো আমি জানতে পারলাম যে ও আচ্ছা সেটি একটি ঘর, সেটি ঘর ছাড়া অন্য কিছু নয়। এখন আমি নতুন করে প্রশ্ন করছি যে আচ্ছা সেটি যে একটি ঘর, ঘরটি কেমন। তো এই জন্য আমি বলতে পারি কাইফাল বাইতু, আমি তাকে জানার জন্য জিজ্ঞেস করব কাইফাল বাইতু, ঘরটি কেমন। আচ্ছা তাহলে আমি প্রশ্নের মধ্যে কি বললাম? কাইফাল বাইতু, ঘরটি কেমন। তাহলে আমি ঘরটি এই শব্দেরই ব্যবহার করেছি, ঘরটি আলিফ লাম যুক্ত শব্দ। তাহলে আমি বললাম ঘরটি কেমন। আপনি যদি উত্তর দেন, উত্তর দুইভাবে দিতে পারবেন। এক নম্বর হলো এভাবে দিতে পারবেন যে আল বাইতু জামিলুন, ঘরটি সুন্দর। হ্যাঁ আপনি বলতে পারেন যে ঘরটি সুন্দর। অথবা আপনি আরেকভাবে উত্তর দিতে পারেন সংক্ষিপ্তভাবে, এই ঘরটি এই শব্দকে উল্লেখ না করে। কেন এই শব্দকে উল্লেখ না করে? কেননা এই শব্দটি প্রশ্নের মধ্যে এসেছে, যেমন এই যে কাইফাল বাইতু, আল বাইতু শব্দটি এসেছে, এজন্য আমি উত্তরের মধ্যে আল বাইতু শব্দকে উল্লেখ না করে আল বাইতু শব্দের দমির ব্যবহার করলেন হুয়া। যেহেতু আল বাইতু শব্দটি মুযাক্কার, এজন্য হুয়া শব্দটি মুযাক্কারের দমির ব্যবহার করলেন, বললেন যে হুয়া জামিলুন, তা সুন্দর। আমরা কিন্তু কথার মধ্যে বলে থাকি, আমরা যদি কারো সম্পর্কে জিজ্ঞেস করি ভাই ওই ছেলেটি কেমন, তো আপনি অনেক সময় উত্তর দিবেন যে হ্যাঁ ভালো, অথবা আপনি উত্তর দিলেন হ্যাঁ ছেলেটি তো ভালোই। তাহলে ছেলেটি ভালো অথবা হ্যাঁ ভালো, দুইটাই যেমন শুদ্ধ, দুইটি যেমন ঠিক, আরবিতেও এই দুইটি সব কিছুই ঠিক আছে। এরপরে আসুন মান হুয়া, সে কে। আমি প্রশ্ন করলাম মান হুয়া, সে কে। উত্তরদাতা উত্তর দিচ্ছেন হুয়া তিলমিযুন, সে একজন ছাত্র। তাহলে আমি জানতাম না যে সে কে, সে কি ব্যবসায়ী, না সে ছাত্র, নাকি সে শ্রমিক। তাই আমি তাকে জিজ্ঞেস করলাম মান হুয়া, সে কে। হুয়া তিলমিযুন,
সে একজন ছাত্র। তাহলে এখানে উত্তর দেওয়া হচ্ছে হুয়া তিলমিদুন, সে একজন ছাত্র। তাহলে আমি জানতাম না, এজন্য আমি জিজ্ঞেস করেছি মান হুয়া, সে কে। তো আমি যেহেতু জানি না, এজন্য তিনিও উত্তর দিলেন হুয়া তিলমিদুন, সে একজন ছাত্র। তাহলে তিলমিদুন শব্দটি এখানে প্রথম শব্দ যেহেতু ব্যবহার করা হয়েছে আমাকে জানানোর জন্য, এজন্য প্রথম যে শব্দটি বলা হবে এটি হবে আলিফ লাম মুক্ত শব্দ। যেহেতু আমি জানি না, আমাকে সাধারণভাবে খুব স্বাভাবিকভাবে আমাকে পরিচয় দিল যে সে একজন ছাত্র। এখন উত্তরদাতা তিনি আরেকটু জানানোর জন্য চেষ্টা করছেন। তিনি বললেন হুয়া তিলমিদুন জাদিদুন, সে নতুন ছাত্র, সে নতুন ছাত্র। তাহলে আমরা বুঝতে পারলাম, প্রথমে দেওয়া আছে হুয়া তিলমিদুন, সে একজন ছাত্র। এর পরবর্তী যখন দেওয়া আছে হুয়া তিলমিদুন জাদিদুন, সে নতুন ছাত্র, তার মানে আমাকে তিনি জানিয়ে দিলেন যে সে নতুন ছাত্র। তো আমি যখন জানতে পারলাম যে হ্যাঁ তিনি একজন ছাত্র এবং তিনি একজন নতুন ছাত্র, তো আমি তাকে জিজ্ঞেস করলাম কাইফাত তিলমিদু, ছাত্রটি কেমন। তো যেহেতু আমি জানতে পারলাম যে হ্যাঁ সে একজন ছাত্র, সে ব্যবসায়ী নয়, তখন আমি জিজ্ঞেস করলাম কাইফাত তিলমিদু, ছাত্রটি কেমন। কেননা আমার এখন ছাত্র সম্পর্কে ধারণা তৈরি হয়ে গিয়েছে, আমি জানতে পেরেছি সে একজন ছাত্র, এজন্য আমি প্রশ্ন করলাম ছাত্রটি কেমন। উত্তরদাতা এখানে দুইভাবে উত্তর দিতে পারেন। আত-তিলমিদু যাকিয়ুন, ছাত্রটি মেধাবী, এভাবে বলতে পারেন, অথবা বলতে পারেন যে হ্যাঁ সে মেধাবী, সে মেধাবী। তাহলে হুয়া, সে মানে হুয়া, হুয়া মানে সে, হুয়া যাকিয়ুন, সে মেধাবী। এভাবেই বাকি যেগুলো আছে এগুলোতে একই কথা, এজন্য আমরা আর বলবো না, আমরা শুধু পড়বো আর অর্থ বলবো। মান হিয়া, সে কে। আমরা বুঝতে পারছি এখানে হিয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোনো মহিলা সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে, কোনো মেয়ে সম্পর্কে। তো মান হিয়া, সে কে। হিয়া তিলমিদাতুন, সে একজন ছাত্রী। হিয়া তিলমিদাতুন জাদিদাতুন, সে নতুন ছাত্রী। কাইফাত তিলমিদাতু, ছাত্রীটি কেমন। আত-তিলমিদাতু যাকিয়াতুন, ছাত্রীটি মেধাবী, অথবা হিয়া যাকিয়াতুন, সে মেধাবী। কাইফার রজুলু, লোকটি কেমন। আর রজুলু শারিফুন, আর রজুলু শারিফুন, লোকটি ভদ্র, অথবা বলল হুয়া শারিফুন, তিনি ভদ্র। কাইফাল মারআতু, মহিলাটি কেমন। আল মারআতু শারিফাতুন, মহিলাটি ভদ্র, অথবা তিনি বলবেন হিয়া শারিফাতুন, তিনি ভদ্র। তাহলে বোঝা গেল যে যে সমস্ত শব্দগুলো প্রশ্নের মধ্যে উল্লেখ করা হবে, এই শব্দগুলোকে আমরা উত্তরের মধ্যে উল্লেখ না করে আমরা সর্বনাম বা দমির ব্যবহার করতে পারি। যেমন কাইফাল মারআতু, মহিলাটি কেমন, আমরা আল মারআতু শব্দকে ব্যবহার না করে আল মারআতুর স্থানে হিয়া শব্দটি ব্যবহার করতে পারি। আমরা বলতে পারি হিয়া শারিফাতুন, হ্যাঁ তিনি ভদ্র। তো এই ছিল আজকে আমাদের এতটুকুর দার্স। ইনশাআল্লাহ আমরা পরবর্তী দার্স নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।